সময় এখন 6:33 আর যথারীতি সময় মতনই বাস আমাদের ছেড়ে দিয়েছে। এখান থেকে 25 টাকা করে মাথা পিছু নিচ্ছে ক্যাম্পে যাওয়ার জন্য। যে টোটোগুলো দেখা যাচ্ছে ওই টোটোগুলো করে আমরা যাবো হচ্ছে আমাদের ক্যাম্প চিনেপুল করতে। ওই সাইড সিনিংগুলো এখন কয়েকটা জায়গা আছে। এই মুহূর্তে বাস হলো কাকদ্বীপে, অন্য যেসব বাসগুলো পেয়ে যাবেন তাদের টিকিট ওখান থেকে পাবেন। আর গুড মর্নিং গাইজ, আর ব্লগ উইথ দাসবাবুর একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 4:41 আর এখন দাঁড়িয়েছি আমি হাওড়াতে। আর এখন ক্যাব আসছে আমার জন্য, তো সেখান ধরে বকখালির উদ্দেশ্যে রওনা হবো। তো এখনও ঘড়িটা ফিক্স করা হয়নি, ঘড়িটা এখনও অবধি ফিক্স করা হয়নি, এখনও টাইম উল্টোপাল্টা চলছে। তো ঘড়িটা ফিক্স করে নিয়ে ক্যাবে উঠে তারপর আমরা যেতে যেতে কথা বলবো। আর ট্রাভেলটা যদি ব্লগটা তোমরা এনজয় করে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। রাস্তাঘাট পুরো শুনছান এখনও অবধি, পুরো চুপচাপ। কেন চারদিকে কোনো গাড়ি নেই। গাড়ি অনেকক্ষণ ধরে বুকিং করছিলাম, তো গাড়ি বুকিং করার পর অনেকক্ষণ পর গাড়ি আসছে। মানে ক্যাজুয়ালি সকালের দিকে তো গাড়ি আসতেই যায় না বুকিং করার পরেও। তো এখন আসছে, দেখা যাক তারপরে কি হয়। সময় 5:34, এসে দাঁড়ালাম ডাব্লিউবিটিসির এই কাউন্টারের সামনে। ডাব্লিউবিটিসি কাউন্টারের মধ্যে 3 নম্বর কাউন্টারে আছে আপনাদের কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর এইসব দিকে যাওয়ার জন্য যেসব বাসগুলো পেয়ে যাবেন তাদের টিকিট ওখান থেকে পাবেন। আর বুকিং হয়ে গেলে আপনি 15 মিনিটস আগে বা আপনাদের বা যদি মোবাইলের মধ্যে শেয়ার করে দেয় গাড়ির নাম্বার বা কাউন্টার থেকে গাড়ির নাম্বার আপনারা নিতে পারেন। আর আজকে যে বাসে আমরা ট্রাভেল করতে চলেছি সেটা হচ্ছে স্প্ল্যানেট থেকে বকখালি অবধি ডাব্লিউবিটিসি ভলভো আছে, আর এসি ভলভো। আর এটা সপ্তাহে 2 দিনই চলে, শনিবার আর রবিবার। আর এর ফেয়ার হচ্ছে 255 করে। আর যেটা নন এসি আছে সেটাও চলে সপ্তাহে সোম থেকে শনি রবি সবই চলে, সেটা ভাড়া 102 টাকা করে, সেটা 7:35 ছাড়ে। আর চলো এবারে আজকে যে ট্রাভেলটা করতে চলেছি সেটা তো তোমরা তো বাসে অনেকেই গেছো, কিন্তু এসি ভলভো কীরকম কী রিভিউ আছে, রেড বাসে অনেক রিভিউ আছে, সেগুলো যদি দেখা যাক কীরকম কী মানে আদৌ সত্যি কি না, সবাই জাস্ট ফেক রিভিউ দেয়। তো সেই হিসাবে দেখা যাক। সময় 6:07 আর এখন দিয়ে দিয়েছে এসি এসি 115 বকখালি কলকাতা থেকে এসি ভলভো। আর এটা আছে 9400 আছে। আর এই বাসটা খুবই কমফোর্টেবল রাইড। দেখি এবারে কীরকম কী রাইড করে তোমার সাথে রিভিউ শেয়ার করবো। সময় এখন 6:33 আর যথারীতি সময় মতনই বাস আমাদের ছেড়ে দিয়েছে স্প্ল্যানেট স্টপেজ থেকে। তো যেতে যেতে ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, কেমন লাগে সেটা জানাবে।
দেখা যাক জার্নিটা শেষ করে জানাচ্ছি আপনাদেরকে। ততক্ষণ দেখতে থাকুন ভিডিও। হলো কার্তিক বাস স্ট্যান্ড। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশন বা নামখানা স্টপেজ বলতে পারেন। তো এখান থেকে সবাই চেঞ্জ করে, যারা ট্রেনে করে আসবে তারা ট্রেন থেকে চেঞ্জ করে তারা মৌসুমী আইল্যান্ড বা বকখালির দিকে যেতে পারে। আর আমাদের বাসে যেহেতু আছে তো বকখালি আমরা ডিরেক্টলি এখান থেকে চলে যাবো উইদাউট চেঞ্জ। এটি হলো তোমার সবাই জানে এখানেই থেকেই তারা যারা মৌসুমী আইল্যান্ড যেতে যাও তারা এখান থেকে যেতে পারো মৌসুমী আইল্যান্ড। ভিউয়ার্স, যারা তোমরা এই ডাব্লিউবিটিসি বাস বুকিং করে যেতে চাইছো আর ভাবছো যে একটা সরকারি বাসের মতন সুবিধা পাবে, সম্পূর্ণটাই ভুল কিন্তু। কারণ এই বাসটা কলকাতা ছেড়ে একটু ভেতর দিকে ঢোকার পর থেকেই লোকাল বাসে কনভার্ট হয়ে যায়, প্রত্যেকটা স্টপেজ দিতে যায়। তো সেই রকম মেন্টালিটি নিয়ে প্রিপেয়ার হয়ে আসবে। আর বাসের জার্নি হচ্ছে খুবই কমফোর্ট, সিট খুবই ভালো ছিল কিন্তু চার্জিং পোর্ট নট ওয়ার্কিং ছিল, এসি ভেন্ট একদম ওয়ার্কিং ছিল, রিডিং লাইট নট ওয়ার্কিং ছিল। তো কার্টেনগুলো যেমন অ্যাজ ইউজুয়াল ক্লিন ছিল, সিট খুবই ক্লিন ছিল। এই যে ক্রনস আর প্রস এগুলো একটু ফলো করে নেও। One eternity later. বেরিয়েছি কিছু সাইট সিনিং করতে। তো ওই সাইট সিনিংগুলো এখন কয়েকটা জায়গা আছে, আমরা এখান থেকে ঘুরবো। এখন তো একটা জায়গাতে আছি, তো আপনাদেরকে যেটা শেয়ার করছি। তো সেখান থেকে আমরা হয়ে গেলে আচ্ছা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেনিফিসে। আর এখানে নদীর নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক। তো এখানে বিভিন্ন রকম মাছ তোলা হচ্ছে, আমুদি মাছ আছে, কাঁকড়া আছে, সব রকম মাছ মিলিয়ে মিশিয়ে এখানে তোলা হচ্ছে। আচ্ছা, এখান থেকে এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো করে জম্মু দ্বীপের দিকে যাওয়া যায়। আর তার জন্য 150 টাকা করে পার হেড পড়ে, এবং সেটা একটা হেড কাউন্টের ওপর ডিপেন্ড করে, এবং তাই সেই হিসাবে তারা এখান থেকে বোটটা ছাড়ে। তো এখন খুব সম্ভবত সিজনে সেরকম কেউ নেই বলে এখন বোট সেরকম ছাড়ছে না, কারণ যেহেতু হেড কাউন্টের ওপর ডিপেন্ড করে। হ্যাঁ, প্রচুর দামি এগুলো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কার্গিল সি বিচে। আর কার্গিল সি বিচ হচ্ছে একটা মানে এত অ্যাফোর্ডেবল একটা ভিউ পয়েন্ট, মানে কী বলবো, এত সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো তোমাদেরকে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। আর এই ভিউ পয়েন্টে এত দূর দূর অবধি পুরো ফাঁকা বিচ, আর পেছনে সানসেট হচ্ছে। এরিয়া যাকে বলে ওয়াইড এরিয়া, এখানে বালি ফালি তোলা হচ্ছে, ট্রলার যাচ্ছে। তো জায়গাটা খুবই ভালো লেগেছে, কার্গিল সি বিচ পয়েন্ট। তোমরা এখানে আসতে পারো, সাইট সিনিংয়ের মধ্যেই পড়বে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি
বকখালি সি বিচ, যেটা আর কি মেন বিচ, তো সেই বিচে দাঁড়িয়ে আছি। তো এখানে বেশ ভাইবসটা খুব সুন্দর, সন্ধ্যাবেলা একটা আলাদা একটা ফিলিংস দিচ্ছে। গোয়া গোয়া ফিলিংস তো নয়, তবে মোটামুটি ফিলিংস দিচ্ছে, বেশ ভালো। এখানে সবাই টাইম স্পেন্ড করার জন্য এসছে, এখানে অনেক খাবার দাবার বিক্রি করছে, টাইম স্পেন্ড করতেই পারো তোমরা এখানে এসে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো, যদি তোমাদের ভালো লেগে থাকে আর ইউজফুল লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আসে থাকো। এখানে অনেক রকম মাছের অ্যাভেলেবিলিটি আছে, তো কীরকম কী নাম তা তো জানি না। অনেক রকম মাছ আছে। ভিউয়ার্সরা, তোমরা যদি মাছ না চেনো, আমি রিকমেন্ড করবো না বকখালি সি বিচ থেকে তোমরা এই মাছ কিনে ভেজে রান্না করে খাও, কারণ এখানে কিছু আছে ফ্রেশ, কিছু আছে ফ্রেশ নয়। তো সেই জন্য আমি রিকমেন্ড করবো না তোমাদেরকে কোনো দিনই যে এখান থেকে মাছ কিনে খাবে। তোমরা যদি ট্রাই করতে চাও, কিছু মাছ ট্রাই করতে পারো, কিন্তু সেটা অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে। মাছ কিন্তু এখানে অনেক সময় পুরানো মাছ থাকে। The next day. এখন বকখালি থেকে আমরা মৌসুমী আইল্যান্ডের দিকে যাচ্ছি, আর এখান থেকে মৌসুমী আইল্যান্ড থেকে বকখালি থেকে মৌসুমী আইল্যান্ডের দিকে যাওয়ার জন্য যেতে হবে আমাদের সবচেয়ে নিয়ারেস্ট যে পয়েন্ট হচ্ছে 10 মাইল। তো 10 মাইল থেকে তোমরা চেঞ্জ করতে পারো, বা 10 মাইল ডিরেক্টলি বকখালি থেকে তোমরা পাতেবনিয়া ঘাট অব্দি একদম টোটো করে নিতে পারো। আর এখান থেকে এমনি 10 মাইল অব্দি যেতে আমাদের পড়ছে মাথা পিছু 30 টাকা করে। এই মুহূর্তে দাঁড়িয়েছি 10 মাইল বাজার, আর 10 মাইল বাজার থেকে পাতেবনিয়া ঘাট অব্দি যেতে এখান থেকে ভ্যান করে ভ্যানে যেতে পারো তোমরা। এই এরকম ভ্যান রয়েছে, তো ভ্যানে যেতে পারো, ভ্যানে 15 টাকা করে নেবে। আর এখান থেকে পাতেবনিয়া ঘাট যেতে হয় 10 মিনিটের মতন টাইম লাগবে। এই যে এই মুহূর্তে আমরা পাতেবনিয়া ঘাটে দাঁড়িয়ে আছি, আর এইখান থেকে লঞ্চ ছাড়ে, আর এখান থেকে পাতেবনিয়া ঘাট থেকে 5 টাকা করে নেয়, খুব সম্ভবত 5 কি 10 টাকা করে নেয়। ওই পারে পৌঁছে দেয়, ওই পারে গিয়ে আমাদেরকে আবার চেঞ্জ করতে হবে আরেকটা টোটো, তো চেঞ্জ করে আমাদেরকে যেতে হবে হচ্ছে মৌসুমী আইল্যান্ডে আমাদের যে ক্যাম্প আছে। আর আমাদের ক্যাম্পের কিছু স্পেশাল ব্যাপার আছে, সেটা আমরা ক্যাম্পে ঢুকে তোমাদেরকে জানাবো। তো ততক্ষণ যাওয়া যাক বোটে করে ওপারে।
পাতিবুনিয়া ঘাটের এদিকে, আর এদিক থেকে ওই যে টোটোগুলো দেখা যাচ্ছে, ওই টোটোগুলোতে করে আমরা যাব হচ্ছে আমাদের ক্যাম্প, ঝিনুক ক্যাম্পে। তো চলো, কত কি ভাড়া নেয় জানি না, দেখছি মাথা প্রতি ওখানে টোটো রিজার্ভ করতে বা শেয়ারে যাওয়া যায়। তো দেখা যাক কীরকম কী ভাড়া, সবটা জানাচ্ছি। ক্যাম্পের দিকে যাচ্ছি আমরা, এখান থেকে 25 টাকা করে মাথা পিছু নিচ্ছে ক্যাম্পে যাওয়ার জন্য। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি মৌসুনি ঝিনুক ক্যাম্প, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এই রাস্তা তোমাদেরকে নামিয়ে দেবে, আর এই এন্ট্রি গেট দিয়ে সোজা সামনে এন্ট্রি করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মৌসুনি আইল্যান্ডের গেট, মানে আমাদের ক্যাম্পের, ঝিনুক ক্যাম্পের যে গেট। তো এই হচ্ছে ক্যাম্পের ভেতরে জেনারেটরের ব্যবস্থা আছে, পাওয়ার ব্যাকআপ। এই মুহূর্তে আমরা মৌসুনি ঝিনুক ক্যাম্পে এসে গেছি, আর এইগুলো সমস্ত টেন্ট আছে এদিকে, আর এদিকে আছে কটেজ, ওই সোজা কটেজগুলো। আমরা একটা কটেজ স্টে হচ্ছে এখানে, তো ওখানে কীরকম কী রেট আছে সব কিছু বলবো। আর এই মুহূর্তে একটু সমুদ্রটা দেখিয়ে দিই তোমাদেরকে। আর আস্তে আস্তেই আমাদের হাতে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস কোকোনাট অয়েল, মানে সরি কোকোনাটের জল চলে এসছে, ভুল করে কোকোনাট অয়েল বেরিয়ে গেছে। যে কটেজটা দেখছো, এই কটেজটা এমনি সিজনাল টাইমে একরকম রেট থাকে, আর অফ সিজনে আরেক রকম রেট থাকে। এখানে পেয়ে যাবে এসি, ফ্যানের ব্যবস্থা রয়েছে, কম্বল দেওয়া আছে, 3 জন থেকে 4 জন ইজিলি এখানে থাকতে পারবে। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, ওয়াশরুম এদিকে, ওয়াশরুম বেশ ক্লিন আছে। ঝিনুক ক্যাম্পে এই মুহূর্তে আমরা রয়েছি, আর এই ক্যাম্পের কিছু ইনফরমেশান দেওয়ার আছে। ক্যাম্পে 3 রকম টেন্ট আছে, 2 রকম, একরকম অ্যাডভেঞ্চার টেন্ট আছে, আর একটা নর্মাল টেন্ট আছে যেগুলো ফ্যামিলি টেন্ট আছে যেগুলো, আর কিছু আছে এসি কটেজ আর নন এসি কটেজ। এসি কটেজগুলো পার হেড অকেশনালি এখন নিচ্ছে 1600 টাকা, আর নন এসিগুলো 1200 থেকে 1300-র মধ্যে চলে। আর ক্যাম্পে মানে টেন্টের মধ্যে যদি তোমরা নাও, তাহলে টেন্ট পড়বে তোমার 1000 টাকা আর 900 টাকার মধ্যে। এটা ডিপেন্ড করে সিজন আর অফ সিজন আর হলিডের ওপর আর উইকেন্ডের ওপরও কিছুটা ডিপেন্ড করে। 4 টাইম খাবার দাবার ইনক্লুডেড এগুলো। আর পরের দিন সকালবেলা যখন বেরোবে ব্রেকফাস্ট, এগুলো সব কিছুর সাথে ইনক্লুড থাকে। এখানে এদের চিকেন থালিও আছে, মটন থালিও আছে, দুটো সেপারেট করা আছে। যদি তোমরা চাও মটন থালি নিতে পারো, চিকেন থালিটাও, দুটো টেস্টে কিন্তু সমস্তটাই সেম, খালি কিছু চেঞ্জেস আছে। সেটা হচ্ছে এখানে মটন থালিতে সেখানে তোমরা মটনের সাথে পমফ্রেট পেয়ে যাও। তোমাদের কিছু মেনুটা আমি এখানে স্ক্রিনের মধ্যে কোথাও একটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নিতে পারো, বা ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো। Start floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. I swear perfectly. মৌসুনি আইল্যান্ডের এই বিকেলের টাইমে যে সিনিক বিউটিটা আছে, সেটা অন্য কোথাও পাওয়া যাবে না। এত সুন্দর একটা সূর্যাস্ত দেখার মতন, আর এত সুন্দর ভাইবস, এত হিউজ এরিয়া জুড়ে বিচ, খুবই সুন্দর লাগছে। আর সূর্যের আলো এক কথায় অনবদ্য লাগছে আজকে, একটা সুন্দর সমুদ্রের শেষে একটা সূর্য। সন্ধ্যের এই ভাইবসটা
মৌসুনি আইল্যান্ডের সবচেয়ে সেরা। এই গোটা রাস্তা ধরে এই সুন্দর যে লাইটের ভাইবসগুলো, এটার জন্যই এটাকে আমরা মিনি গোয়াও বলতে পারি। Windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with me, don't even try. 'Cause when the bullets fly, I'm the last one to die. সন্ধ্যাবেলা যেমন এখানে দেখতে পাচ্ছ স্ন্যাক্সে দিয়েছে মুড়ি আর পকোড়া, আর একটু আগে চা দিয়েছে, তো সেটা আর এখানে দেখায়নি। বারবিকিউ চিকেনটা এখানে ছিল সত্যি অনবদ্য আর খুবই জুসি আর টেস্টি ছিল। তাই এক কথায় বলা যেতে পারে 500 টাকা দিয়ে এই চিকেন খাওয়ার খুবই মূল্যবান। এখানে ডিনারে কিন্তু তোমরা ভাত বা রুটি না, এখানে চিলি চিকেন দেওয়ার কথা অপশনাল থাকে। এখানে চিলি চিকেন বা চিকেন কষা, ফ্রায়েড রাইস থাকে, যেটা এখানকার কোনো ক্যাম্পে হয়তো থাকে না। The next day. রাতের চকমকি আঁধার শেষ করে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম মৌসুমী আইল্যান্ডের ম্যানগ্রোভ অরণ্যের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, বেরিয়ে পড়েছি মৌসুমী আইল্যান্ডের যেতে ম্যানগ্রোভ অরণ্য দেখতে। আর চলো যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেলাম ম্যানগ্রোভ অরণ্যতে। ম্যানগ্রোভ অরণ্য জায়গাটা সত্যি খুব ভালো লেগেছিল আমার, কারণ এই জায়গাটাতে ছিল চিনাই নদী আর সাগরের সাথে একটা মেলবন্ধন জায়গা। আর এছাড়াও এখানে অনেক ছোট ছোট ম্যানগ্রোভ অরণ্য দেখা যাচ্ছিল, যেগুলো সত্যি খুবই ভালো লাগছিল দেখতে। এটাই ছিল আমাদের মৌসুমী আইল্যান্ডের লাস্ট ঘোরার জায়গা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও ভিডিও বানাতে সাহায্য করবেন। ধন্যবাদ। মৌসুমী ঝিনুক ক্যাম্প থেকে আমরা এই চেক আউট করছি। ভিডিওটা দেখলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর এখানে যা সমস্ত রকম যা হয় খুবই ভালো ছিল। তারপরে